শ্রী শ্রী হনুমান চালিসা। শ্রী গুরুচরণ সরোজ রজ নিজ মনু মুকুরু সুধারি। বরনড রঘুবর বিমল যশু যো দায়কু ফলচারী। শ্রী গুরুচরণ কমলের পবিত্র ধূলিকণা দর্পণ রূপ মনকে সুপবিত্র করে। শ্রীরঘুবরের বিমল যশ বর্ণনা বা শ্রবণ করলে ধূম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল লাভ হয়ে থাকে। বুদ্ধিহীন তনু জানিকে সুনিরোগ পবন কুমার। বলবুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেজ বিকার। হে পবন কুমার, আমি তোমাকে স্মরণ করি। আমার এই দেহ জ্ঞান বুদ্ধিহীন, কৃপাপূর্বক আপনি আমাকে শক্তি, সৎ বুদ্ধি এবং জ্ঞানদান করে সর্বপ্রকার দুঃখ ও দোষ বিদূরিত করুন। আমাকে সৎবুদ্ধি প্রদান করুন। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। জয় কপিস্তিহু লোক উজাগর। হে হনুমান, জয় হোক আপনার। আপনি মহাজ্ঞানী ও গুণের সাগর অর্থাৎ মহাসাগরের ন্যায়। আপনার তুলনা শুধু আপনি। হে কপিস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই আপনার কীর্তি উজ্জ্বল হয়ে আছে। রামদূত অতুলিত বলধামা। অঞ্জনীপুত্র পবনশ্রিত নামা। অঞ্জনাপুত্র পবননন্দন। আপনি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত এবং শ্রীরামচন্দ্রের দূত। আপনি পৃথিবী বিখ্যাত বলশালী ও অসীম গুণের সাগর। মহাবীর বিক্রম বজরঙ্গী। কুন্তি নিবার সুমতি কে সঙ্গী। হে মহাবীর মহান বিক্রমশালী বজরঙ্গ রঙ্গবলী, আপনি সবার কুন্তি ধ্বংস করে সুমতি প্রদান করুন। কাঞ্চন বরণ বিরাজ সুবেশা। কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। আপনার দেহজ্যোতি কাঞ্চনবর্ণ অর্থাৎ স্বর্ণের ন্যায় মনোমুগ্ধকর। আপনার পরিধে বসন, কর্ণে কুণ্ডল শোভিত এবং কুঞ্চিত বেশ শোভাময়। হাত বজ্র ওর ধ্বজা বিরাজয়ী। কাঁধে জোঁট জনেও সাজয়ী। আপনার হস্তে ধ্বজা এবং বজ্র, তথাপি আপনার স্কন্ধে মহাগদা সর্বসময় সুশোভিত। শঙ্কর সুবন কেশরী নন্দন। তেজ প্রতাপ মহাজগবন্দন। মহারুদ্ররূপী শঙ্কর অবতার। হে কেশরী নন্দন, আপনার তেজ ও প্রতাপকে ত্রিজগৎ বন্দনা করে। বিদ্যাবান গুণী অতি চাতুর। রাম কাজ করিবে কো আতুর। আপনি বিদ্যাবান অর্থাৎ গুণবান ও অতি চতুর। সর্বদা আপনি শ্রীরামচন্দ্রের কার্যে ব্যস্ত থাকতে ভালোবাসেন। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া। রাম লক্ষণ সীতা মন বসিয়া। আপনি রঘুনাথ শ্রীরামচন্দ্রের পবিত্র গুণগাথা কীর্তন শ্রবণ করেন ও মহানন্দ লাভ করেন। রঘুবর শ্রীরামচন্দ্র, মা জানকী ও লক্ষ্মণ আপনার হৃদয় মাঝে সদা বর্তমান। সূক্ষ্ম রূপ ধরি সিয়েহি দিখাবা। বিকট রূপ ধরি লঙ্কা জরাবা। আপনি নিজের শক্তি এবং বুদ্ধি বলে অতি সূক্ষ্ম রূপ ধারণ করে মা জানকীকে দর্শন করলেন। আবার অতি ভয়ঙ্কর বিকট মূর্তি ধারণ করে স্বর্ণলঙ্কা দগ্ধ করলেন। ভীম রূপ ধরি অসুর সংহারে। রামচন্দ্রকে কাজ সবারে। আপনি অতি ভীষণ ভীমরূপ ধারণ করে অসুরকুল অর্থাৎ রক্ষকুল ধ্বংস করলেন। আপনি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্য সফল করতে সর্বপ্রকার বাধা অতিক্রম করে তাঁর সব কাজে সাহায্য করলেন। লায় সঞ্জীবন লক্ষণ জিয়ায়। শ্রীরঘুবীর হর্ষি উর্লায়। আপনি গন্ধমাদন পর্বতে গিয়ে সঞ্জীবনী ঔষধ সংগ্রহ করে এনে লক্ষণের জীবন রক্ষা করলেন। রঘুবীর শ্রীরামচন্দ্র আপনার এই মহান কর্মে অত্যন্ত আনন্দিত হয়ে সবসময় আপনার হৃদয়ে অবস্থান করেন। রঘুপতি কিন্হি বহুত বড়াই। তুম মম প্রিয় ভরতহি সম্ভাই। হে মহাবীর, আপনি শ্রীরামচন্দ্র দ্বারা ভূয়সী প্রশংসা লাভ করলেন। শ্রীরামচন্দ্র বললেন আপনি তাঁর ভাই ভরতের সমতুল্য মহান ও ভক্তিভাজন। সহস বদন তুমহর যশ গাবই। অস্কহি শ্রীপতি কণ্ঠ লগাবই। সহস্র সহস্র মানুষ আপনার যশকীর্তন করবে। সকলে আপনাকে শ্রীপতি রামচন্দ্রের কণ্ঠভূষণ সমান দেখবে। শনকাদিক ব্রহ্মাদি মুনিসা। নারদ শারদ সহিত অহিষা। সনক, সনন্দ সনাতন প্রভৃতি মুনিগণ, ব্রহ্মাদি দেবতাগণ এবং শেষনাগও আপনার গুণগানে মুখরিত। যম কুবের দিকপাল জহাতে। কবি কবিত কাহি শোকে কহাতে। যম ও কুবের প্রভৃতি সমস্ত দিকপাল এবং কবি বিদ্বান সকলেই আপনার যশগানে মুখরিত হবেন। তুম উপকার সুগ্রীবর্হি কিনহা। রাম মিলায় রাজপদ দিনহা। আপনি সুগ্রীবের প্রভূত উপকার করেছেন। আপনার অসীম কৃপা বলে তিনিও শ্রীরামচন্দ্রের দর্শন পেয়েছেন এবং তাঁর কৃপা বলেই সুগ্রীব রাজপদ লাভ করেছেন।
तुम्हारो मंत्र विभीषण माना। लंकेश्वर भैसव जप जाना আপনার পরামর্শেই রাক্ষসের ভাই বিভীষণ ভগবান শ্রীরামচন্দ্রের চরণ দর্শন করতে পেরেছেন। আপনার কৃপাতেই তিনি রামচন্দ্রকে অনুসরণ করে লঙ্কায় রাজপদ লাভ করেন। যুগ সহস্র যোজন পরভানু লীল্য তাহি মধুর ফল যান। সহস্র যোজন দূরে সূর্যদেব অবস্থান করছেন। তাঁর নিকটে যেতে সহস্র যুগ সময় লাগে। আপনি সেই সূর্যদেবকে ফল মনে করে ধরতে গিয়েছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলধি লাগি গয়ে অচর্য নাহি। আপনি রঘুনাথ শ্রীরামের নাম স্মরণ করে বিশাল জলধি পার হয়েছিলেন। তাঁর কৃপায় বিশাল জলধি আপনাকে সাহায্য করেছিলেন। পুনরায় জলধি আপনার স্তব করেছিলেন। এটা আশ্চর্য নয়। দুর্গম কাজ জগতকে যেতে, সুগম অনুগ্রহ তুমহরে তেতে। এই জগতে সকল কঠিন এবং বড় কাজ আপনি সমাধা করতে সক্ষম হয়েছিলেন। একমাত্র আপনি দুর্গম কর্মকে সুগম করতে সক্ষম হয়েছিলেন। রাম দুয়ারে তুম রকবারে, হত না আজ্ঞা বিনু পৈসারে। শ্রীরামচন্দ্রের হিতার্থে আপনি দ্বার রক্ষা করেছিলেন। আপনার আদেশ ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে সক্ষম হননি। সব সুখ লহই তুমহারি স্মরণা, তুম রক্ষক কাহু কো ডর না। যে আপনার নাম স্মরণ করে সেই ব্যক্তি সর্বপ্রকার সুখ পেয়ে থাকে। আপনার নিত্য স্মরণকারী ব্যক্তির এ সংসারে কোন ভয় বা বিঘ্ন থাকে না। আপন তেজ সম্মহারও আপই, তিনও লোক হাঁকতে কাঁপে। আপনার অমিত তেজ একমাত্র আপনি স্বয়ং সহ্য করতে সক্ষম। সেই শক্তি আপনার নিজের মধ্যেই নিহিত। শুধুমাত্র আপনার গর্জনেই এই ত্রিভুবন কম্পিত হয়। ভূত পিশাচ নিকট নহি আবই, মহাবীর জপ নাম শুনাবই। হে মহাবীর, যে আপনার মহাবীর নাম জপ করে থাকেন বা জপ করতে থাকেন, তার কাছে ভূত প্রেত পিশাচ এবং দুষ্ট ব্যক্তি কেউ কাছে আসতে পারে না। নাশই রোগ হরই সব পীড়া, জপত নিরন্তর হনুমদত বীরা। হে হনুমন্ত বীর, দিবারাত্রি আপনার নাম স্মরণ করলে সর্বপ্রকার রোগ ব্যাধি দূর হয়। আপনার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দূর হয়। সংকটতে হনুমান ছুড়াবই, মন ক্রম বচন ধ্যান জোলাবই। হে পবন নন্দন, যে আপনার নাম কীর্তন করে তার কোনো বিপদ আপদ থাকে না, সংসারে তার সকল প্রকার সংকট দূর হয়। সব পর রাম তপস্বী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা। শ্রীরামচন্দ্র হলেন শ্রেষ্ঠ তপস্বী এবং রাজা। আপনি তাঁর গৃহ কার্য সম্পন্ন করে ত্রিলোকে ধন্য হয়েছেন। ওর মনোরম যো কইলাবই, সেই অমিত জীবন ফল পাবে। আপনার সেবক বা উপাসক মনে মনে যা কিছু আশ পোষণ করে, আপনার কৃপায় তার সকল অভিলাষ পূর্ণ হয়ে থাকে। সর্বজীবের কামনা বাসনা একমাত্র আপনি পূর্ণ করতে সক্ষম। চারো যুগ পরতাপ তুমহারা, হই প্রসিদ্ধ জগত উজিয়ারা। চারিযুগ অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলিতে আপনার প্রতাপ বিদ্যমান আছে। আপনার কীর্তি সারা বিশ্বে প্রকাশিত, তাই সমগ্র জগৎ আপনার উপাসনা করে। সাধু সন্তকে তুম রকবারে, অসুর নিকন্দন রাম দুলারে। হে শ্রীরামচন্দ্র স্নেহভাজন মহাবীর হনুমানজি, সাধু এবং ধর্মপ্রাণ ব্যক্তিদের আপনি রক্ষা করেন। আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিদের আপনি নাশ করেন, অর্থাৎ দুষ্কৃতকারীদের নাশ করে জগৎকে রক্ষা করে থাকেন। অষ্টসিদ্ধি নৌ নিধি কে দাতা, অসবর দান জানকী মাতা। হে পবনপুত্র, মাতা জানকী আপনাকে যে বর প্রদান করলেন, তার দ্বারা আপনার অষ্টসিদ্ধি ও নবসিদ্ধির কারণ হয়ে গেল। রাম রসায়ন তুমহারে প্যাসা, সদা রহ রঘুপতি কে দাসা। হে মহাবীর, আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের স্মরণ করে থাকেন, তাই আপনার কৃপায় বৃদ্ধাবস্থা ও অন্ধত্ব রোগ বিদূরিত হয়ে থাকে। আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের দাস। তুমহারে ভজন রাম পাবে, জনম জনমকে দুঃখ বিশ্রাবই। আপনার ভজন যে করে সে শ্রীরামচন্দ্রের দর্শনে সক্ষম হয়। আপনার ভজনকারী ভক্তের জন্ম জন্মান্তরের সকল দুঃখরাশি দূর করেন। অন্তকাল রঘুবরপুর যাই, জহাজ জন্ম হরিভক্ত কহাই। আপনার ভজনাকারী ভক্ত অন্তকালে ভগবান শ্রীরামচন্দ্রের শ্রীধামে গমন করে। পরজন্মেও সে হরিভক্ত হয়ে জন্মগ্রহণ করে। ওর দেবতা চিত্তনাথ হরি, হনুমত সেই সর্বসুখ করি। হে হনুমন্তজি,
একান্ত মনে যে আপনার ভজনা করে সমস্ত প্রকার সুখ ও আনন্দ সে লাভ করে থাকে, তাকে আর অন্য দেব দেবীর পূজা উপাসনা করতে হয় না। শুধুমাত্র আপনার সেবাতেই তার সকল মনস্কামনা পূরণ হয়, সংকট কাটে, মিটে সব পীড়া। যো সুমিরই হনুমত বলবীরা। হে হনুমন্ত বলবীর, আপনি সংকটহারী মহাত্মন। যে আপনাকে সর্বদা স্মরণ করে তার কোনো বিঘ্ন থাকে না, তাকে আর কোনো প্রকার দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না। জয় 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 হনুমান গোসাই, কৃপা করহু গুরু দেব কি নাই। হে হনুমান গোসাই, সর্বদা আপনার জয় জয়কার হোক, গুরুর ন্যায় আপনার কৃপা বর্ষণ হয়। আমি তাই সর্বদা আপনার উপাসনা করি। যো শতবার পাঠ কর কই, ছুটহি বন্দি মহাসুখ হই। যে ভক্তি সহকারে নিত্য শতবার আপনার চালিসা পাঠ করে, তার সংসার বন্ধন মোটন হয়ে পরমানন্দ লাভ হয়। যো এহ পে হনুমান চালিসা, হয়ে সিদ্ধ সাক্ষী গৌরীসা। আপনার এই চালিসা পাঠ করে এবং নিত্য এই পাঠ করলে সেই গৌরীপতি শিবের প্রিয় হয়। গৌরীপতি শিব ইহা রচনা করেছেন। তুলসীদাস সদাহরি চেরা, কি যেই নাথ হৃদয় মই ডেরা। হে নাথ পবননন্দন হনুমানজি। তুলসীদাস সর্বদা শ্রীভগবান রামচন্দ্রের চেলা, শ্রীরামের দাস। আপনি ও শ্রীরাম রঘুমণি সর্বদা তাঁর হৃদি পদ্মাসনে বিরাজ থাকেন, পবনতনয় সংকট হরণ মঙ্গল মূর্তিরূপ। রামলক্ষণ সীতা সহিত হৃদয় বসহ সুরভূপ। হে সংকটহরণ পবনতনয়, আপনি জগতের মঙ্গলময় মূর্তি স্বরূপ। হে প্রভু, আপনি শ্রীরামচন্দ্র, মাতা সীতা ও লক্ষণ সহ আমার হৃদয় আসনে এসে বিরাজিত হন। এটাই আপনার নিকট আমার প্রার্থনা।